তোমরা যারা ইনবক্সে আমাকে রেডি শাড়ি করে পাগল করে দিচ্ছিলে আজকের ভিডিওটা তাদের জন্য। তো আমি কিন্তু আজকে রেডি শাড়ি তৈরি করার জন্য কাপড় নিতে চলে আসলাম। এটা হচ্ছে একটা রিপিট কাস্টমারের অর্ডার ছিল। তো দেখতে পাচ্ছ এখানে আমি কাপড় দেখতেছিলাম। তো ভাইয়াকে বলছিলাম ভাইয়া কালো কাপড়ের ভিতরে সব থেকে ভালো কোন কাপড়টা আছে জর্জেটের। তো ভাইয়া বলছিল যে আপু মায়া জর্জেটের উপরে কোনো জর্জেট হয় না। তো আমি এইটাই নিয়ে নিয়েছিলাম এবং বহর সব দেখে নিয়েছিলাম, যেহেতু প্রথম আমি রেডি শাড়ি তৈরি করব। তো সব কিছু দেখে শুনে নিয়েছিলাম। তো আপুর হচ্ছে রেডি শাড়ির সাথে আপুর 3.5 বছর বাচ্চার জন্য একটা ফ্রকও তৈরি করবে। তো আমি একসাথে কাপড়টা কেটে নিয়েছিলাম। আর এবার আমি লেস দেখতেছিলাম। তো অনেক লেস দেখা হয়েছিল, যেহেতু আমি প্রথম করতেছি কোন লেসটা ভালো হবে না হবে আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। তো প্রত্যেকটা লেস আমি দিয়ে দেখতেছিলাম কেমন লাগে, গোল্ডেন, সাদা, তারপর হচ্ছে কালো, মানে প্রত্যেকটা দিয়ে সিলভার কালার সব কিছুই আমি দিয়ে দেখতেছিলাম কোনটা ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এই লেসটা খুব ভালো ছিল। তো তারপর আমি আরও অনেক লেস দেখতেছিলাম কোনটা ভালো লাগে। তো অভাব নেই, মানে এত লেস দেখছি, মানে এই রেডি শাড়ি করার পিছনে আমার অনেক স্বপ্ন ছিল যে কেমন হয় না হয়, অনেক আশা নিয়ে কিন্তু আমি সব কিছু কিনতেছিলাম। তো আমার দেখতে না এই লেসটা খুব ভালো লাগলো। তো আপু বললো যে আপু আমারও এই লেসটা খুব ভালো লাগছে। তো আমি এই লেসটাই হচ্ছে ফাইনাল করছিলাম। তো এর সাথে হচ্ছে আরেকটা দেখতেছিলাম সিলভার কালারের ভিতরে। তো আমার মনে হয়েছে না এই গোল্ডেন কালারটাই সব থেকে বেশি ভালো লাগবে। তো এটাই আমি নিয়ে নিয়েছিলাম। আর এই যে আমি কুচির নিচে দেওয়ার জন্য আমি এই চিকন লেসটা পছন্দ করলাম, এটা গলায়ও দিব। তো এটাই নিয়ে নিয়েছিলাম। তো এবার হচ্ছে আমি রেডি শাড়ি তৈরি করার জন্য লেগে গেলাম। তো যেহেতু প্রথম বানাচ্ছি তো আমার একটু ঝামেলা প্রথমে হবেই, সব কিছু মাপঝাপ নিতে গেলে একটু ঝামেলা হবে। তো সমস্যা নেই, প্রথম যেহেতু। তো এবার করতে গেলে হয়তো বা আমার ইজি হবে, কারণ প্রথম যেটা করা হয় একটু ঝামেলা তো পোহাতেই হবে। তো এই যে আপুর সাথে নিয়ে হচ্ছে আমি কুচিটা দিয়ে নিয়েছিলাম যেন কুচিটা সুন্দর হয়। তো এই যে দেখতে পাচ্ছ, এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই দেবো। দেখো মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর। তোমরা এটা হচ্ছে সুবিধা কি জানো, যে এর সাথে আলাদা করে তোমার ব্লাউজ খোঁজা লাগবে না, একসাথে সেটিং দেখো একদম গাউনের মতো করে জাস্ট তোমরা পরে ফেলবা, মানে এতটা সুন্দর হবে। আমি তো নিজেই ভাবতেছি এখন থেকে শাড়ি পরার কোনো ঝামেলা নেই, কয়টা এরকম শাড়ি বানাই নেবো, বিভিন্ন অকেশনে পরবো। মানে দেখো জাস্ট ওয়াও, এতটা সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর কাপড়টা এত মোলাম, আর পিছনে দেখো অনেকগুলো গাজরা করে দিছিলাম, মানে টার্সেলগুলো একদম গাজরা টাইপের করে দিছিলাম। এই গাউন শাড়িতে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগবে, সেটা হচ্ছে তোমার পেট বের হয়ে থাকবে না, একদম আরামসে মানে পরা যাবে, কোনো পাশে কোনোভাবেই তোমার শরীর দেখা যাবে না। তো দেখো তো আমাকে কেমন লাগছে এই গাউন শাড়িটা পরে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই যাবা। আমি একটু সাজগুজু করে নিয়েছিলাম, আমার না একদমই খুলতে মন চাচ্ছিল না, মানে এত ভালো লাগছিল, কোনো ঝামেলাবিহীন একটা শাড়ি পরে নিলাম, মানে খুবই সুন্দর। আর এটা হচ্ছে ব্লাউজের হারাই যাওয়ারও কোনো ভয় নেই, একসাথে সেট করা, কোনো ঝামেলা নাই, জাস্ট একদম গাউনের মতো করে পরে ফেলবো, আঁচলটা উঠাই দেবো, জাস্ট এতটুকুই, তাছাড়া কোনো ঝামেলা নেই। আজকে ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমি জানি, ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর তোমরা যারা আমার কাছে অর্ডার করবা তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও কলে আমাকে না দেখা পর্যন্ত অর্ডার কনফার্ম করবা না। আমার বায়োতে যে নাম্বারটা দেওয়া আছে ওটাই কিন্তু নগদ বিকাশ নাম্বার, ওটাই কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো, সবকিছু কিন্তু একটা নাম্বারেই আমার। তো যারা অন্য কোনো নাম্বার দেবে সবই কিন্তু ফেক, বারবার কিন্তু বলে দিচ্ছি। তো দেখো আপুর এই যে ছোট্ট মেয়ের এই যে এইভাবে আমি ফ্রকটা করে দিছিলাম। তো মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর, তোমাদের সাথে আমি রিভিউ শেয়ার করব। আপু যে তোমার রিপিট কাস্টমার, আপুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক আছে। তো তোমরা বলো মা মেয়ের এই ড্রেস আজকে তোমাদের কাছে কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবা।